জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদিলুন। যখন মানুষের মাথার উপরে যখন সূর্যটা চলে আসবে, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাকের সূর্য যেদিন মানুষের মাথার আধাত উপরে চলে আসবে, কিতাবের এক একটা বর্ণনা এক এক রকম আসছে। মানুষের মাথার উপরে যখন সূর্যটা চলে আসবে, এখন সূর্য একটা মুখ দিয়ে তাপ দেয়, ওই সময় সূর্যটা 12টা মুখ দিয়ে তাপ দিতে থাকবে। মাটিটা তামা হয়ে যাবে, সূর্যের প্রচন্ড তাপে মাটিটা তামা হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো নাক দিয়ে মুখ দিয়ে গড়ে গড়ে পড়বে। বান্দা তার আমল অনুযায়ী, গুনাহ অনুযায়ী সেই ঘামের উপরে, তার ঘামের ভিতরে সে হাবুডুবু খেতে থাকবে। আল্লাহর নবী বলেন, ওই কণ্ঠকাকিরুন ময়দানে রব্বে কারীম 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। 1 নাম্বার যাকে ছায়া দান করবেন, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসককে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি এই জন্য কেন বললাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু দ্বিতীয় খলিফা তিনি ছিলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার নবীজি তিনি বলেন, নবীজি যে সেই অন্ধকারাচ্ছন্ন যুগটাকে সরাইয়া দিয়ে একটা কিতাব দিয়া, এই কোরআন আল কারীমটা দিয়া, আল্লাহর নবী সেই অন্ধকারকে সরিয়ে আল্লাহর দয়ায় তিনি আলোকিত করে দিয়েছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি যতই কিতাব পড়ি না কেন, যতই কিতাব আমি পড়েছি, খুতবাতে জুলফিকার আমি পড়েছি, এরপরে আল বিদায়া ওয়ান নিহায়া পড়েছি, সিরাত বিশ্বকোষ আমি পড়েছি, যত গ্রন্থ আমি পড়েছি, আমার আপনার নবীর চেয়ে শ্রেষ্ঠ কোন নেতা আমি দুনিয়ায় খুঁজে পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবীজিকে কেউ যদি বলে সে একজন রাসূল ছিলেন, ভুল বলা হবে। কেউ যদি বলে সে একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তবুও ভুল বলা হবে। এমন কোনো দিক নাই, এমন কোনো বিভাগ নাই যে বিভাগটা আল্লাহ পাক আমার আপনার নবীজির ভিতরে দিয়ে আল্লাহ পাক পরিপূর্ণ করে দেন না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল কাওনাইন, তিনি একজন সফল রাষ্ট্রনেতা ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর আমার আপনার নবী যখন তিনি চলে আসলেন, যখন তিনি ক্ষমতায় বসবেন, আমার আপনার নবীজি কোরআন দিয়ে সমাজটাকে পরিচালিত করেছিলেন। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাহ। সর্বপ্রথম আমার আপনার নবীজি তার সংসদের ভিতরে বসে নামাজের বিল উত্থাপন করেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা নামাজ আদায় করবে, যেই সমাজে নামাজ প্রতিষ্ঠিত থাকবে, সেই সমাজে কোনোদিন জিনা থাকবে না, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে আজকে জিনা আছে না নাই? এই যে 21শে ফেব্রুয়ারি চলে গেল, এই যে একটা ভাষা দিবস চলে গেল, আজকে আমরা অনেকেই জানি না 21শে ফেব্রুয়ারি কি দিবস, অনেকেই জানি না। এই ভাষা দিবসেও একটা ভিডিও দেখলাম, কবরস্থানের ভিতরে ইয়াং ছেলে পেলে গিয়া প্রেম করতেছে ছুটাইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আফসোস কোথায় রাখবো বলেন? দিন দিন আমাদের এই ছেলেগুলো, ইয়াং জেনারেশন কোথায় যাচ্ছে বোঝানোর কোনো ভাষা নাই। কলিজা ফেটে যায় যখন আমি ভিডিওটা দেখছি। আমি তখন চিন্তা করলাম যে ভবিষ্যৎ প্রজন্ম তারা কোন দিকে যাচ্ছে। কবরস্থানের ভিতরে প্রেম করতেছে কেন? এই জায়গায় নিরাপদ মনে করছে, এখানে প্রেম করলে কেউ তো যাবে। কবরস্থানে কেউ কি যায়? কেউ যায় না, এখানে প্রেম করতেছে। ঢাকার একটা কবরস্থান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু আজকে যদি রাষ্ট্রীয়ভাবে যদি নামাজটা কায়েম থাকতো, রাষ্ট্রীয় কোরআনের আইনটা যদি কায়েম থাকতো, আল্লাহর কসম কেউ কখনো এইরকম বেহায়াপনা, উলঙ্গপনা প্রকাশ্যে চলাফেরা করতে পারতো? কেউ কখনো এমন করে চলাফেরা করতে পারতো না। আল্লাহ পাক নিজে জানিয়ে দিচ্ছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তোমরা জাহেলি যুগের নারীদের মতো অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় বের হইও না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, রাস্তায় বের হলে আজকে অর্ধ উলঙ্গ নারী আছে না নাই? আল্লাহর নবী বলেন, কিয়ামতের সন্নিকটে একদল নারীকে তোমরা দেখতে পাবা, একদল পুরুষকে তোমরা দেখতে পাবা, যারা পুরুষ হয়ে মেয়েদের পোশাক ধারণ করবে, আবার মেয়ে হয়ে আবার পুরুষদের পোশাক ধারণ করবে। এরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে
আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবচেয়ে দুঃখ আর পরিতাপের বিষয়টা হলো ক্লাস 7-এর একটা অধ্যায়ের ভিতরে শরীফ থেকে শরীফা হওয়ার যে গল্পটা কিছুদিন আগে দেওয়া হয়েছিল, মনে হয় এখন আছে কিনা জানি না। এই যে গল্পটা দেওয়ার মাধ্যমে এটাই প্রমোট করতে তারা চেয়েছিল যে শরীফ থেকে শরীফা একটা পর্যায়ে গিয়ে, আপনি বুঝতে পারতেছেন না হয়তো বা, একটা পর্যায়ে গিয়ে সমকামিতাকে সাপোর্ট করার একটা পায়ে তারা চলতেছিল, মানে পুরুষ পুরুষ বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এইগুলো বাংলাদেশে কখনো আমরা সাপোর্ট করতে পারি না। আচ্ছা, যারা বলতেছেন না তারা কি ওদের দলে নাকি ভাই? আপনার ছেলেটা যদি কোনোদিন চায় যে আমি ছেলে, এখন আমি নিজেকে মেয়ে মনে করতেছি, তাহলে আপনি কি মেনে নিতে পারবেন? সমাজ আপনি মুখ দেখাতে পারবেন? আমাদের ডক্টর মিজানুর রহমান আল আজহারি ভাই তিনি বলেছিলেন যে কোন শিয়াল যদি বলে যে আজকে থেকে আমি আর নিজেকে শিয়াল মনে করতেছি না, আজ থেকে নিজেকে আমি মুরগি মনে করতেছি, তাহলে আপনি কি আমার এই মুরগির খাঁচায় দিবেন? আপনারা কেউ দিবেন? এটা যদি না হয় তাহলে শরীফ থেকে শরীফা কেমন করে হয় বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফার মসনদে যখন তিনি বসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক অবস্থায় তিনি কিন্তু ডাকাত ছিলেন, কিন্তু যখন ইসলাম কবুল করলেন তিনি তখন ডাকাত থাকেন নাই, বরঞ্চ বাইতুল মালের রক্ষক হয়ে গেলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কিতাবের ভিতরে দেখলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 53টা রাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট ছিলেন, মানে অর্ধ পৃথিবীর খলিফা তিনি ছিলেন। একবার পারস্য থেকে একটা বাচ্চা তিনি হযরত ওমরের খোঁজ নেওয়ার জন্য পাঠায়া দিলেন। ওমর কেন বিজয় লাভ করে, ওমরের কারণটা কি, ওমরের এত সাপোর্ট কেন, একটু তোমরা খোঁজ করে নিয়ে আসো। যখন তারা আসলো, গুপ্তচর যখন হযরত ওমরের খোঁজ করার জন্য আসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় সিংহাসনে ছিলেন না, তিনি মরুভূমির ভিতরে বালির উপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাচ্ছিলেন। সেই গুপ্তচর এসে তাকে তার সিংহাসনে পেলেন না, রাজ দরবারে পেলেন না। সেই লোকটা এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা তিনি বালির উপরে, মরুভূমির উপরে তাকে পেয়ে গেলেন। বালির উপরে হযরত ওমর ঘুমায়, অর্ধজাহানের খলিফা। লোকটা এসে ডেকে বলল, আপনি কি খলিফাতুল মুসলিমিন নাকি? তিনি বললেন, আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাকে এই বোঝাটা দিয়েছেন, এত বড় দায়িত্ব আমারে দান করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা মাত্রই ওই লোকটা ডেকে বলল, আপনি দিনের বেলা কেন ঘুমান? এই মুহূর্তে আপনার তো রাজ সিংহাসনে থাকার কথা ছিল, কিন্তু আপনি মরুভূমির উপরে কেন ঘুমান? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, এই জন্য আমি এই জায়গায় ঘুমাই, সারাটা রাত আমি আমার প্রজাদের খোঁজ খবর নিয়েছি, একটা সেকেন্ডের জন্য ঘুমাতে পারি নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমি যখন চট্টগ্রামের প্রোগ্রামগুলোতে যাই, কক্সবাজারের প্রোগ্রামগুলোতে যাই, ওই দিকে গেলে একটা জিনিস দেখতে পারি, বা রাতের বেলায় যখন বাসায় ফিরি দেখি অনেক অসহায় মানুষ যাদের শীতের কোনো কম্বল নেই, যে প্রচণ্ড শীত পড়েছিল তখন, প্রচণ্ড শীতে তাদের কম্বল ছিল না, ভালো পোশাক তাদের ছিল না। এই প্রচণ্ড শীতের ভিতরে তারা ময়লাযুক্ত কোনো রকম একটা কম্বল গায়ে দিয়ে শুয়েছিল। আমি এইরকম অনেক মানুষকে দেখেছি। চট্টগ্রামে অলংকার মোড়ে একদিন নামলাম, ওখান থেকে রিসিভ করার জন্য আসবে, ঠিক এমন সময় 2টা বাচ্চাকে দেখতে পারলাম, মাঝখানে একটা কুকুর, 2 ভাই বোন কুকুরের উপর পা দিয়ে ঘুমাচ্ছে, গায়ের উপরে কোনো কিছু নাই। আমি তখন চোখের পানি ফেলে দিলাম, এই ছোট্ট বাচ্চাগুলো যদি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায়া বলে, আল্লাহ আমরা অসহায় ছিলাম, রাষ্ট্রীয়ভাবে আমাদের কোনো সহযোগিতা করা হয় নাই, আল্লাহর কসম একজনও জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা?